প্রশ্ন একটাই যে মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদক, তাকে কেন জেলে নিয়ে যাওয়া হলো? একটি বিপ্লবের পরে গঠিত সরকার, যার প্রতি যেখানে বলেছেন, এখানে শহীদুল ভাই বলেছেন, গনি বলেছেন, যার প্রতি ছাত্র জনতার সমর্থনের একটি বিপ্লবী সরকার। তো বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে বৈপ্লবিক হবে, সমস্ত কর্মকাণ্ড হবে বৈপ্লবিক। আইনের কথা বলছেন, আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন, কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয়। কারণ প্রচলিত আইন তো ব্যবহার করেছে শেখ হাসিনা, একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার, একটা দুর্বৃত্ত নাৎসি, সেই কাজটা করেছে। ফৌজদারি আইনে 1 বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে। তো এই আইনটা এখন মানা হবে না, হবে কেন? আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় যেটা পরিবর্তন করা যাবে না। এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান, এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কপালে গুলি লেগেছে, মাথার পিছন দিক দিয়ে গুলি বেরিয়েছে। তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার, তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন? শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন, এটা তো সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকার কি এটা জানে না? যেখানে এত বিদগ্ধ জন এখানে উপদেষ্টা, তারা তো সবই জানতেন। আমাদের দেশনায়ক তারেক রহমান, তার আন্দোলনের ফসল, তার বিরুদ্ধে চার্জশিট দিল, সেখানে তারেক রহমানের নাম নাই। তার আগে চার্জশিট দিল, সেখানে নাম নাই। কাহার আখন্দের মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধড়িবাজ আয়োকে নিয়ে আসা হলো, যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সাটছে তার এলাকায়। তো এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন কাহার আখন্দকে নিয়ে এসেছিলেন, যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ, সেটা বাস্তবায়ন করার জন্য। মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মঈনুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন। মঈনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছেন যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা পাচার করা হয়েছে, লোপাট করা হয়েছে, হাওয়া ভবন এটা করেছে। মাহমুদুর রহমান লিখলেন, আরে 5 বছরে তো 13,000 কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে, তো 20,000 কোটি টাকা লোপাট হলো কি করে? সেদিন থেকে মঈনুদ্দিন চুপ। কিন্তু শেখ হাসিনা তো, তার তো আক্রোশ তো কবেনি। এই যে সত্য কথা লেখা, সত্য উচ্চারণ করা, এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে। কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না, কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না, তখন তার উপর শারীরিক আক্রমণ করা হলো, কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হলো। তাহলে সেই মানুষ যখন ফিরে আসলেন, তাকে কেন কারাগারে যেতে হবে? আজকে এত দিন হয়ে গেল, 2 মাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা দেশটা তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন? এগুলো পরিবর্তন করা যাবে না, যেভাবে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে নিয়ে যাওয়া হলো। বন্ধুরা আমার, এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। এত আত্মদান, এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় 1,500-এর বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিল, এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে, এত পা খোড়া হয়ে গেছে, হাত ভেঙে গেছে। তারপরেও যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয়, দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন? এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা। আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থেই
জনগণের সরকার, এবং এই জনগণের সরকার, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে। আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছে? চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে? আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন, তাদেরকে নিয়ে। তো এইটা কি হয়? এই ধরনের গভর্নমেন্ট চায় না বলেই তো এত রক্তপাত, এত কিছু হলো, এত কিছু ঘটনা হলো। 15 বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝরলো, এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল, সেখানে এমপি আছে, সেখানে জনপ্রতিনিধি আছে, একের পর এক চলে গেল। তারপরে আসলো এই কচি বাচ্চাদের, এই তরুণদের, কিশোরদের এই যে বিপ্লব, সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত হলো। তো তাহলে এর টোন, এর ভাষা, এর কার্যক্রম সব তো বৈপ্লবিক হবে। আজকে ঘাপটি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোসর প্রশাসনে, পুলিশে, প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের সামনে মার্ডার হয় কি করে? কি করে এই মার্ডারটা হয়? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা, এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব বর্তায়। তো সুতরাং বন্ধুরা আমার, ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না। মুসলিনি আবার ফিরে আসেনি ইটালিতে, হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি। সুতরাং কোনোভাবেই মাফিয়া, নাৎসি, ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যেটা প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে। বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আকাশ ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টিও পড়ছে টিপটাপ টিপটপ। বন্ধুরা আমার, যে ওই পূর্বেরই সেই কথা বলছি, আবার যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয়, কোনো সাংবাদিক যেন আয়না ঘর থেকে 10 বছর পর বেরিয়ে না আসে, কোনো সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে না থাকে। আমি কদিন আগে, এই 10-12 দিন আগে গিয়েছিলাম সিলেটে। সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই নিহত, সেই বীর শহীদের বাসিরা তোরাবালি, তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এসেছি। তো এইরকম এই আন্দোলনেই তো প্রায় 5-6 জন সাংবাদিক মারা গেছে, আত্মদান করেছে। বন্ধুরা আমার, সব সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিকরা, তাদের ক্লাবেই আশ্রয় পায়। কিন্তু বন্ধুরা আমার, এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হলো। এই আন্দোলন চলাকালীন অবস্থায় 18 জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য। দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম। এই শেখ হাসিনার এই রাষ্ট্র, শেখ হাসিনার এই ধরনের মাফিয়া তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে, তাদের পুনরুত্থান, তাদের পুনরুজ্জীবন যেন না হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী যে সরকার এবং বর্তমান সরকারও এখনো সাইবার নিরাপত্তা, যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট যেটা করেছিল, তারই আপন মানে ভাই হচ্ছে সাইবার নিরাপত্তা অ্যাক্ট। একই জিনিস। খাদিজা, আজকে ইয়েরা আছেন কি বলে তত্ত্বাবধায়ক সরকার, যে খাদিজা মেয়েটা আপনার মাস্টার ডিগ্রিতে পড়ে, সে নাকি এখনো কারাগারে। তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে? শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা স্কুল কলেজ ছাত্রী, একটি মেয়ে এখনো যদি সে কারাগারের মধ্যে থাকে, তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি, শেখ হাসিনার ভূতরা আজকে আদালতে আছে, আজকে প্রশাসনে আছে, পুলিশে আছে, তারা প্রতি পদে পদে এই সরকারকে ব্যাহত করছে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।